ফেসবুকের তথ্য ঘষামজা করে ২৬ কোটির জায়গায় করা হয় ৬ কোটি টাকা, ২৫ কোটি জায়গায় করা হয় মাত্র ৫ কোটি টাকা। গৃহকর আদায়ে ৪০ কোটি টাকা পুকুর চুরির এমন ঘটনা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। জালিয়াতিতে জড়িত ২ কর কর্মকর্তা ও ৩ সহকারী। ২ প্রতিষ্ঠানে হোল্ডিং ট্যাক্স জালিয়াতি করে বরখাস্ত হওয়ার পর এবার তারা ফেঁসে যাচ্ছেন দুদকের জালে। তাদের পাশাপাশি মামলার জালে আটকাতে পারে সুবিধাভোগী ২ প্রতিষ্ঠান ইসহাক ব্রাদার্স ও ইনকনট্রেড লিমিটেড। ২০১৭-১৮ অর্থ বছরে ইসহাক ব্রাদার্সের বার্ষিক মূল্যায়ন ছিল ২৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকা, কিন্তু ফিল্ড বুকে ঘষামাজা ও সাদা ফ্লুইড ব্যবহার করে তা কমিয়ে ৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকা দেখান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর কর্মকর্তারা। আরেক প্রতিষ্ঠান ইনকনট্রেড লিমিটেডের বার্ষিক মূল্যায়ন ছিল ২৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা, কিন্তু তা কমিয়ে ৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা দেখিয়ে রাজস্ব আদায় করা হয়। এতে বিপুল রাজস্ব বঞ্চিত হয় সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের তদন্তে জালিয়াতি ধরা পড়ার পর বরখাস্ত করা হয় রাজস্ব বিভাগের কর কর্মকর্তা নুরুল আলম ও উপ কর কর্মকর্তা জয়প্রকাশ সেনকে। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় রাজস্ব বিভাগের হিসাব সহকারী মঞ্জুর মোর্শেদ, রূপসী রানী দে ও আহসানুল্লাহকে। তারা সরাসরি দায়ী ছিলেন এবং হিসাব সহকারী যারা ছিলেন ওরা বিষয়টা জানতেন, কিন্তু ওনারা লিখেছেন যে ওরা এটা নির্দেশিত হইয়া কাজ করেছেন তারা। তো সেই কারণে যেহেতু এটা প্রমাণিত হয়েছে, ইনস্ট্যান্ট আমরা যে কর্মরত 2জন টিও, একজন হচ্ছে দায়িত্বপ্রাপ্ত নুরুল করিম, আরেকটা হলো আপনার জয়প্রকাশ সেন ডিটিও, ওদেরকে আমরা ইমিডিয়েটলি সাসপেন্ড করেছি। সাসপেন্ড করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পুকুর চুরির এমন ঘটনার পর বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। প্রাথমিক তদন্তে জালিয়াতির প্রমাণ পাওয়ার পাশাপাশি সুবিধাভোগী 2 প্রতিষ্ঠানেরও দায় রয়েছে বলে জানান দুদক কর্মকর্তারা। এখানে ঘষামজা করা হয়েছে সেটা প্রাথমিক তদন্ত প্রতিবেদনে তাদের উঠে এসেছে। আমরাও এখানে রেকর্ডপত্র দেখেছি, যারা যারা যে সকল কর্মকর্তা উপকর্মকর্তা ছিলেন তাদের একটা যোগসাজশ রয়েছে এবং প্রতিষ্ঠানের মালিকদেরও যোগসাজশ রয়েছে বলে আমাদের, যেহেতু তারা বেনিফিশিয়ারি, তাদের যোগসাজশ রয়েছে বলে আমাদের প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। এরপর বিস্তারিত আমরা কমিশন বরাবর জমা দিব। ২০২৪-২৫ অর্থ বছরে রেকর্ড পরিমাণ রাজস্ব আয় হলেও হোল্ডিং ট্যাক্স আদায়ে ৮১ কোটি টাকারও বেশি ঘাটতিতে পড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।